যার ইবাদতটা সর্বোত্তম, এই সর্বোত্তম ইবাদতটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন। অতএব আমাদেরকে আমরা যে ইবাদতগুলো করব সেই ইবাদতটা যাতে ইবাদতের মতোই হয়, ইবাদতটা যাতে হতে হবে সর্বোত্তম। আমরা এখানে সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন যে এই নামাজের মধ্যে কার নামাজটা সর্বোত্তম। এই পরীক্ষাটা করার জন্যই কে সর্বোত্তম ভাবে নামাজ আদায় করছে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। 3 নম্বর উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ও অন্যান্য সৃষ্টির মধ্যে পার্থক্য তৈরি করেছেন। পার্থক্য তৈরি করার জন্য তিনি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে। আমরা দেখতে পাই যে যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রাণী জগৎ, পাখি জগৎ, যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির নিকট আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূল প্রেরণ করেননি, এবং কি তাদেরকে কোনো কিতাব দেওয়া হয়নি, কোনো গ্রন্থ দেওয়া হয়নি, তাদেরকে কোনো গাইডলাইন দেওয়া হয়নি। কিন্তু একমাত্র মানুষ, যাদের নিকট নবী রাসূল পাঠানো হয়েছে, যাদের নিকট কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ও অন্যান্য সৃষ্টির মধ্যে পার্থক্য তৈরি করেছেন। এবং আমরা জানি যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দেন, তারা শুধু সেই আদেশটুকুই পালন করে। মালাকুল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ দিয়েছেন? তুমি শুধু মানুষের রূহ কবজ করবে, সে শুধু রূহ কবজ করে, অর্থাৎ তার নিজস্ব কোনো ইচ্ছা নাই। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব ইচ্ছা দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তাদেরকে সামান্য স্বাধীনতাও দিয়েছেন। এর মাধ্যমে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ও অন্যান্য সৃষ্টির মধ্যে, এর মাধ্যমে মানুষ ও অন্যান্য সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন যে সূরা দাহর আয়াত নম্বর 3, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তো তাদেরকে পথ দেখিয়েছি, পথের দিশা দিয়েছি, হয় তারা কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হবে, আর নয় তারা অকৃতজ্ঞ হবে। অর্থাৎ মানুষ চাইলে জান্নাতের পথ ধরতে পারে, আবার চাইলে জাহান্নামেও যেতে পারে। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি, আল্লাহ যা আদেশ করেছেন তা মানি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা আল্লাহর নাফরমানি করি, তাহলে আমরা জাহান্নামে যাব। অর্থাৎ এটা আমাদের নিজস্ব ইচ্ছার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন, যে কে কার নিজের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করে সে আল্লাহর পথে টিকে থাকে। এই পরীক্ষা করার জন্য তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং এইভাবে তিনি অন্যান্য সৃষ্টির মাঝে এবং মানুষের মাঝে পার্থক্য তৈরি করেছেন। 4 নম্বর উদ্দেশ্য, প্রতিনিধি প্রেরণ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করেছেন, প্রতিনিধি হিসেবে মানুষকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, সূরা বাকারা আয়াত নম্বর 30, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাগণকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব, তখন ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা বিবাদ করবে, রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এবং আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার গুণগান করি, এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। ফেরেশতারা এগুলো বলছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসেবে প্রত্যেক মানুষকে প্রেরণ করেছেন। এমন নয় যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তারাই ছিলেন আল্লাহর প্রতিনিধি, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, এর মানে না ইসলাম শেষ, এমন নয়। এরপরে সাহাবীরা দিন প্রচার করে গেছেন, তাবিঈরা দিন প্রচার করে গেছেন, তাবিঈগণরা দিন প্রচার করে গেছেন, ইমামরা দিন প্রচার করে গেছেন। প্রত্যেক যুগে যুগে আলেমরা, ইমামরা দিন প্রচার করে গেছেন। বর্তমানেও আলেমরা দিন প্রচার করে যাচ্ছেন, দিনের দায়ীরা দিন প্রচার করে যাচ্ছেন। আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষা দিচ্ছেন। এর থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা শিখবো, এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শিক্ষা দিব। এটাই হচ্ছে দিনের নিয়ম, এটাই হচ্ছে আল্লাহর নিয়ম। অর্থাৎ আল্লাহর প্রতিনিধি হতে হলে আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন হাদিস মানতে হবে, কোরআন হাদিস জানতে হবে, এবং অন্যকে জানাতে হবে, অন্যকে আমল করা শিখাতে হবে, দিনের সহিহ সুন্নাহ জানতে হবে, দিনের মূল ভিত্তিগুলো আমাদেরকে জানতে হবে, মানুষ সৃষ্টির উদ্দেশ্য জানতে হবে। তাহলে আমরা আল্লাহর প্রতিনিধি হতে পারবো, নতুবা আমরা আল্লাহর প্রতিনিধি হতে পারবো না। যদি আমার মধ্যে দিনের জ্ঞানই না থাকে, আমি যদি অন্য কাউকে কোরআনের শিক্ষা না দিতে পারি, আমি যদি অন্যকে দিনের জ্ঞান অর্জন করে অন্যকে শিক্ষা না দিতে পারি, তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা আল্লাহর প্রতিনিধি হতে পারলাম না। আমরা যে পেশায় থাকি না কেন, হয় আমি ব্যবসা করি, হয় আমি ডাক্তার হই, হয় আমি আলেম, যেই পেশায় থাকি না কেন, হয় আমি ইঞ্জিনিয়ার, যে কোনো পেশায় থাকি না কেন, দিনে আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আমি হচ্ছে আল্লাহর প্রতিনিধি। অতএব আমাকে দিন প্রচার করতে হবে, এই বিশ্বে আমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে, এই সারা বিশ্বে আমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে আমার মূল লক্ষ্য, উদ্দেশ্য। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিন প্রচারের জন্য কবুল করুক। আমরা সকলে বলে আমিন। পরিশেষে বলতে চাই যে আমি আপনাদের সামনে 4টি উদ্দেশ্য তুলে ধরেছি। প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। অতএব আমরা যেখানে থাকি না কেন, যেই মুহূর্তে অবস্থান করি না কেন, আমাদেরকে সর্বক্ষণিক আল্লাহর ইবাদত করতে হবে। আমরা খাবার খাচ্ছি, আমরা প্রতিনিয়ত খাবার খাচ্ছি, 3 বেলা বা 4 বেলা, 5 বেলা, কেউ 5 বেলাও খায়, এরকম খাবার খাচ্ছি আমরা প্রতিনিয়ত। কিন্তু খাবার খাওয়াটাও আল্লাহর ইবাদত।
কিভাবে? আমরা যদি শুরুতে বিসমিল্লাহ পড়ি, এটাও আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে। আবার আমরা খাওয়ার মাঝখানে আলহামদুলিল্লাহ বলছি, বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বিসমিল্লাহ আউয়ালা ওয়া আখিরা বলছি, এগুলো সামান্য কাজগুলো আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে। কিন্তু অথচ আমরা এগুলো ভাবি না যে এগুলো কি আল্লাহর ইবাদত না, আমরা তো এগুলো মনেই করি না যে এগুলো আল্লাহর ইবাদত। অর্থাৎ ছোট ছোট বিষয়গুলো আল্লাহর ইবাদত। প্রত্যেক মুহূর্তে যেখানেই থাকি না কেন আল্লাহর ইবাদত করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, ইবাদত যখন করব, ইবাদত হতে হবে ইবাদতের মতো, যাতে ইবাদতটা সর্বোত্তম হয়। কারণ এই পরীক্ষাটা করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমাদের মধ্যে কর্মে কে উত্তম। অতএব আমি যেই কাজটা করব সেটা যাতে অন্যের থেকে না, সারা বিশ্বে যত মানুষ রয়েছে প্রত্যেকের থেকে আমার কাজটা সর্বোত্তম হয়, এটা আমাকে মনে করে আমার ভিতরে এটা আনতে হবে যে আমার কাজটাই সর্বোত্তম, অতএব আমি এটা করবই। আমার নামাজটা হবে সবচেয়ে উত্তম, তাহলে আল্লাহ সন্তুষ্টি আমি অর্জন করতে পারবো। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তিন নম্বর যেটি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ অন্যান্য সৃষ্টির মধ্যে পার্থক্য তৈরি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষই হয়ে গেছে পশুদের মতো, পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে মানুষ। পশুরা পশুদেরকে হত্যা করে, কখনো টুকরো টুকরো করে নদীতে ভাসায় না, কিন্তু মানুষ এত হিংস্র হয়েছে যে তারা পিটিয়ে মানুষকে মেরে ফেলে। একজন চোর ধরলো, চোরকে পিটিয়ে মেরে ফেললো, এবং তাকে এমনও আছে যে কাউকে খুন করে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেয়, গুম করে ফেলে, কবর দিয়ে দেয় টুকরো টুকরো করে। এগুলো মানুষের মধ্যে আচরণ রয়েছে। তাহলে মানুষ ও অন্যান্য সৃষ্টির মধ্যে পার্থক্য তৈরি করার কি লাভ হলো? মানুষত্ব কি মানুষের মধ্যে আছে এখন বর্তমানে? মনুষ্যত্ব ধরে রাখতে হলে মানুষ ও অন্যান্য সৃষ্টির মধ্যে যে পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, নবী রাসূলের আদেশ মানতে হবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানতে হবে। তিনি যেভাবে আমাদেরকে দিন শিক্ষা দিয়ে গেছেন, আমরাও সেইভাবে দিন শিক্ষা করে অন্যকে শিক্ষা দিব। এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি আয়াত অন্যের কাছে পৌঁছায় দাও। অতএব যা জানবো তাই সবার কাছে পৌঁছে দিতে হবে। আমার কাছে দিনের জ্ঞান যতটুকু আছে আমি ততটুকুই অন্যের কাছে পৌঁছে দিব। এবং মানুষ অন্যান্য সৃষ্টির মধ্যে পার্থক্য তৈরি করার একটাই কারণ, তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু মানুষ দিন দিন তার শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলছে। সে বুঝতে পারছে না সে মানুষ না কোনো প্রাণী। এইভাবে তার ভিতরে একটা পশুত্ব তৈরি হয়ে গেছে, হিংস্র জানোয়ারের মতো সে আচরণ করে মানুষ বর্তমানে। আচ্ছা, সর্বশেষ যেটি, সেটি হচ্ছে প্রতিনিধি। আমরা সকলে আল্লাহর প্রতিনিধি, অতএব আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হতে হলে আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, সহিহ হাদিস জানতে হবে, হাদিস সম্পর্কে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, দিনের যত মাসালা আছে সবগুলো জানতে হবে, দিন নিয়ে গবেষণা করতে হবে। আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমার পেশা যেটাই হোক না কেন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে দিন প্রচার করা। আমার নিজের পরিবারে দিন প্রচার করতে হবে, আমার নিজেকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, আমার পরিবারকে প্রতিষ্ঠিত করব, এরপর সমাজ প্রতিষ্ঠিত করব, এরপর রাষ্ট্র প্রতিষ্ঠিত করব, এরপর সারা বিশ্বে দিনের দাওয়াত ছড়িয়ে দিব। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তমভাবে ইবাদত করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে যাতে আমরা আল্লাহর প্রতিনিধি হতে পারি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের জ্ঞান ভালোভাবে, আমরা যাতে দিনের জ্ঞান ভালোভাবে অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করে। আমরা সকলে বলি আমি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।